গুড মর্নিং, হ্যালো গাইস, আমরা আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা এখন সবাই কলেজে আছি, কলেজে একটা ক্লাস করে এলাম এক্ষুনি। এই তো দেবব্রত এখানে দাঁড়িয়ে আছে, এক্ষুনি একটা ক্লাস করে এলাম, দিয়ে তারপরে আমরা সবাই মিলে ভাবছি যে আমরা একটু ঘোরাঘুরি করার প্ল্যান করছি তো, কিন্তু কোথায় যাব এখনও কিছুই ঠিক হয়নি। এবার তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় যাব। সঙ্গীতা বললো এক্ষুনি, তো আমরা এখনও যাবো কিনা ঠিক নেই, যদিও যদি প্ল্যান হয় তো অবশ্যই যাওয়া হবে। কথা চলছে আমাদের, ঠিক আছে। আমাদের পিছনে রয়েছে দীপ্তি, রয়েছে নিশিতা রয়েছে। এই মুহূর্তে এখন কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, যদিও এই সামনেটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই দিকটা হচ্ছে আমাদের কলেজের গেট, এর সামনে রয়েছে সঙ্গীতা রয়েছে এবং তনুশ্রী রয়েছে সামনে। এখন অর্ডার করেছি, এই সামনে চলে এসেছি বাজারের মধ্যে, জানি না এই জায়গাটার নাম কি, যদিও তবু আমরা এখন অটো থেকে নেমে পড়েছি। অটো থেকে নেমে পড়ে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। সামনে কি অনেক অটো ধরবো নাকি? এখানে একটা অটো পাওয়া যাবে, তারপরে এই অটো করে যাবো, মুকুন্দপুর পেরিয়ে যাবো পেটুয়াঘাট। পেটুয়াঘাটে অটো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখন যাচ্ছি। যে জায়গাটার নাম বললো যে পেটুয়াঘাট, আমরা যাবো। এই সামনে আমাদের রয়েছে এখন অটো রয়েছে, অটো চলে যাবো। সবাই এখন একজন একজন করে অটোতে উঠে পড়েছে গাইস। বলছিলাম যে আমরা এই মুহূর্তে অটোতে উঠে পড়েছি, মানে যে অটোটা আমরা কলেজ থেকে এসেছিলাম সেটা আগে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে আবার একটা নতুন অটোতে উঠেছি। সেই অটোতে আমরা যেমন পেটুয়াঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। আই থিঙ্ক পেটুয়াঘাটই হবে আমার জানার জায়গাটা। তোমরা সবাই জানো যে এখানে খুবই একটা বড় মাপের একটা বক্স কম্পিটিশন হয়, তোমরা জানো, যেখানে আমাদের বড় বড় সেটআপ আছে, 40 থেকে 50 সেটআপ আছে। হ্যালো গাইস, এখন আমরা অটো থেকে নেমে পড়েছি। এবার আমরা এই যে যাচ্ছি পেটুয়াঘাটের দিকে। গাইস, আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি পেটুয়াঘাটের দিকে, তোমাদেরকে সেখানে গিয়ে দেখাচ্ছি পেটুয়াঘাট। আমরা সবাই মিলে যাচ্ছি, ফ্রেন্ডরা মিলে সবাই যাচ্ছি। ওই সামনের পজিশনটায় কিছু লঞ্চ পঞ্চ রয়েছে, দেখতে পাচ্ছি নিশ্চয়ই ওই দিকটায়, ওই সাইডটায় ওই কিছু লঞ্চ পঞ্চ। আমরা এখন একটা লঞ্চে করে একটা ছোট নদী রয়েছে, সেই নদীটা পেরিয়ে যাবো একটুর মধ্যে। নদীর নাম কত দরকার একটু পরে দেখাচ্ছি, যদিও আমরা এই নদীটার নাম জানি না। আর যারা এটা হলদি নদী, সামনে রয়েছে লঞ্চ রয়েছে, সামনে লঞ্চগুলো রয়েছে এখানে কিছু। এই যে লঞ্চগুলো জল পেরাচ্ছে এদিকে, লঞ্চগুলো রয়েছে এদিকটা, লঞ্চগুলো রয়েছে এদিকটা, ঠিক আছে। মানে যাচ্ছি সামনের দিকে এখন। এই সঙ্গীতা আছে, তনুশ্রী যাচ্ছে গাইস আমাদের সামনে। সামনে ইয়েও রয়েছে, মানে দীপ্তি রয়েছে, ঈশিতাও রয়েছে, এই যে আমাদের সুন্দরী রয়েছে নায়িকা, ঠিক আছে। সঙ্গীতা রয়েছে আমাদের এখানে গাইস। এটা উঠে পুরো লঞ্চটায়, যদিও সঙ্গীতা আর তনুশ্রী যাচ্ছে না, তারা এখানে তারা বসে থাকবে আমাদের জন্য। আমরা এখন লঞ্চটা উঠে যাচ্ছি, ঠিক আছে। তোরা যাবি না গাইস? আমরা এখন চলে এলাম এই লঞ্চটার ভেতরে। সঙ্গীতা গেল না, ঠিক আছে, তোমার সঙ্গে দাঁড়িয়ে গেল। ওই মোবাইল এখানে ঈশিতা রয়েছে। আরে কেউ বাঁচাতে যাও না, আমি লাভ মেরে দেবো। যদিও সঙ্গীতা বলছিল আসবে না, কিন্তু সঙ্গীতা তনুশ্রী থাকতে পারলো না বাইরে, তাই সঙ্গীতা তনুশ্রী চলে এলো। তাদের মনটা খুব ছটফট করলো, তারা এই জন্য চলে এলো গাইস, কারণ তারা একা থাকতে পারছিল না। গাইস, এটা পুরোটা নদী, সেদিকটা রয়েছে গাইস কিছু জিনিসপত্র গাইস, পুরোটা নদী রয়েছে ওই দিকটা, এবং ভালো জায়গা একটা রয়েছে। ভালো কোনো ড্রেসে নেই, তাই সেরকম কোনো ছবি টবি তো মানে তোলা হয়নি। আর সবাই কম বেশি ছবি তুলেছে যদিও মেয়েগুলো, আর আমার তো ভাগ্যে নেই, কারণ আমি সেরকম ড্রেস করে আসি, তাই ছবিগুলো তুলতে পারলাম না, ঠিক আছে। এখন আমরা চলে এসেছি হিজলিতে। আমরা পেটুয়াঘাট থেকে লঞ্চ করে এক্ষুনি হিজলিতে এলাম, তো সবাই সেখানে তারা টিকিট কাটছে।
আমরা তখন ফেরিতে এসেছিলাম, সেই ফেরির টাকাটা এখানে পে করা হয়ে গেল। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এদিকে সামনের দিকে রাস্তা রয়েছে, এদিকে সামনের দিকে রাস্তা গেল, সামনের রাস্তাটা যাচ্ছে। আমরা এদিক দিয়ে সোজা গেলে পৌঁছে যাবো রাস্তার দিকে। সব এদিকে তাহলে কিছু খেয়ে নিল হবে। কজন আছে তোর খাবি নাকি জিজ্ঞেস কর তাদের, আবার চারটা দাও, চারটা। আমরা চলে এলাম হিজলিতে। এখন সবাই আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তো হিজলিতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর সবাই খুব এখানে ব্যস্ত, দেখো, সবাই ফোনে এখন কথা বলছে। এখানে অনেক গাছটা, আর এখন সবাই খুব ব্যস্ত যে সবাই ফোনে কথা বলছে আর কিছু কথা বলছে না। সবাই এখন রাস্তায় যাচ্ছে হিজলির দিকে, মন্দির আছে ওখানে যাবে সবাই মিলে বলছে। সবাই যাচ্ছে, দেবব্রত এখানে যাচ্ছে, আর আমি তো সবার পিছনে। আর খুবই মজা হচ্ছে, ভাবছিলাম যে এতটাও মজা হবে না। আরও কিছুজন ফ্রেন্ড আসেনি, তো তাদের প্রবলেম হয়ে গেল, তাদের কলেজ থেকে ডাকলো স্যাররা, তো তারা চলে গেল। আমরা এই কজন যাচ্ছি। এদিকটা রয়েছে মানে ফাঁকা মাঠ, আর এদিকটায় রয়েছে একটা মানে খুব জঙ্গল বলা যেতে পারে, বড় বড় জঙ্গলগুলো এদিকে রয়েছে। এটা সুন্দরবন। না না, সুন্দরবন বলা ঠিক না, বাট সুন্দরবনের মতোই কিছুটা এদিকে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা। স্নেহাসিস তুমি কিছু বলবে নাকি? আমার অভিজ্ঞতা নেই, যেটা বললো স্নেহাসিস। এনজয় করছি। এখন বাবা সাহেব বলে একটা মন্দির আছে এখানে, সেইখানে আছি আমরা। এখানে তো ভিতরে ক্যামেরা করা যাবে না, তাই আমরা ভিতরে ক্যামেরা করছি না। আমরা গেলাম, একটু প্রণাম টনাম করলাম, বেরিয়ে এলাম। ঠিক আছে, আমরা এখন প্রণাম টনাম করে বেরিয়ে চলে এসেছি। এখন আমরা এই সাইডেই আছি, সঙ্গীতা টঙ্গীতা আরও ওদিকে আছে, আর আমরা কিছুজন এদিকে আছি। এখানে কিছু জিনিসপত্র কিনতে পাওয়া যায় এদিকটায়। কিছু সামনে কিছু গাছ মানে সরি দোকান রয়েছে এদিকটা, কিছু জিনিসপত্র কিনতে পাওয়া যায় এদিকে। এখানে প্রত্যেকটা জিনিস পাওয়া যাচ্ছে, মানে এখানে পুজো দেওয়ার জন্য যত সামগ্রীগুলো লাগে সবগুলো এদিকে পাওয়া যাচ্ছে। আর আজকে আমি যেহেতু মাইক্রোফোনটা নিয়ে আসিনি, তাই আমার আজকে কথা বলাটা একটু ডিস্টার্ব হচ্ছে। আই থিঙ্ক ওরা বুঝতে পারে ব্যাপারটা। আমরা চলে এসেছি এখানে একটা সমুদ্রের পাড়ে। এখন জিনিসটা হচ্ছে পুরো একদম বালিতে ভর্তি, আর সামনে রয়েছে সমুদ্র রয়েছে। জল অনেক দূরে রয়েছে, সমুদ্রটা জল অনেক দূরে রয়েছে। এদিকে যদি কেউ চাও তো ঘোড়া টোড়ে সব উঠতে পারো, ঘোড়া ঘোড়া সব উঠে উঠতে পারো। ফুচকা খাচ্ছে এখানে, স্নেহাসিস এখন ফুচকা খাবে বলছে। স্নেহাসিস ফুচকাটা খাচ্ছে এখানে, স্নেহাসিস ফুচকা খাই থেকে ভালো লাগছে। গাইস এখন সবাই বলে সবাই মিলে সবাই ডিসাইড করলো যে সবাই ফুচকা খাবে এখানে, তাই এখানে ফুচকা খাচ্ছে সবাই। এখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, ফুচকা খাচ্ছে এখানে। বেরিয়ে যাচ্ছে হিজলি থেকে। এখানে সমুদ্রের পাশে এই ছবি টবি তোলা হয়ে গেল, ছবি টবি তোলা কমপ্লিট। ও তারা কিছু সামনের দিকে বেরিয়ে চলে গেছে, আমরা যে পেছনে যাচ্ছি। তখন ছবি তোলাতে ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা করা হয়নি, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে। এবং ছোটো ছোটো ব্লগই এই চ্যানেলে আসবে মোটামুটি। সবাই একটু দেখো, সাপোর্ট করো অ্যান্ড ওয়াচ করো সবগুলোই ভিডিওগুলো, আসার ভালো লাগবে। তারা সামনে বেরিয়ে গেছে, পিছনে স্নেহাসিস ছুটে ছুটে আসছে। আমরা এইখানেই ব্লগটা শেষ করছি, কারণ মানে দেখালে আরও ব্লগটা বেশি বড় হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আর বেশি বড় করতে চাইছি না, কারণ একটু ব্যস্তও আছি। আর যেহেতু এখন সন্ধ্যাও হতে যায়, তাই আমরা এই ব্লগটা এখানে শেষ করছি।